বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি। আমি মূলত প্রতি সপ্তাহে অন্তর অন্তর গাছে কিছু খাবার অ্যাড করি, যেই খাবারগুলো আসলে আমার গাছকে পুষ্টি দেয় এবং গাছকে খুব দ্রুত বড় করতে সাহায্য করে। তো এই খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সরিষার খোল ভেজানো পানি, চা পাতা ভেজানো পানি এবং ডিমের খোসা ভেজানো পানি বা গুঁড়ো করে রাখা সেই গুঁড়ো, আর হচ্ছে কলার খোসা ভেজানো পানি। মূলত গাছের জন্য মাটি ছাড়াও আরও অনেক উপাদানের প্রয়োজন হয়। তো সেই উপাদানগুলো আমরা হচ্ছে যে সরাসরি রাসায়নিক বা কীটনাশক ব্যবহার না করে আমরা প্রাকৃতিকভাবে পেতে পারি। তার অন্যতম মাধ্যম হচ্ছে এই চারটি উপাদান। এই চারটি উপাদান যদি আপনার গাছের গোড়ায় থাকে এবং আপনার পাশাপাশি যদি আপনি জৈব সার ব্যবহার করতে পারেন, যেমন গোবর বা সবজি পচা গলানো যেই ওয়েস্টেজ, এগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অনেকাংশেই আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার গাছগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে। তো এর জন্য আপনারা যেটা করবেন, এই চারটি উপাদান সহ গোবর এবং সবজি পচা যেই ওয়েস্টেজ বা যে জৈব সারটা আপনারা গাছে ব্যবহার করবেন। যদি সপ্তাহে একবার না পারেন, অন্তত 14 থেকে 15 দিন পর পর চেষ্টা করবেন দেওয়ার জন্য। তাহলে আপনাদের গাছগুলো খুব দ্রুত বড় হবে এবং ফলে ভরে উঠবে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমি যেটা করব, আবার সেই গতবারের মতো সার তৈরি করে নিচ্ছি। আপনারা যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেন নাই, তারা একটু দয়া করে দেখে আসেন। এই দেখেন, আমি পটাশ দিয়ে দিচ্ছি এখানে, কলার খোসা ভেজানো পটাশের পানিটা দিয়ে দিচ্ছি। পরবর্তী কলার খোসাটা আমি এখান থেকে তুলে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। এবং এখন আমি ব্যবহার করছি সর্ষের খোল ভেজানো পানি। আমি নাড়বো না, কারণ পুরোটাই এখানে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন কিছুটা অন্যরকম স্মেল চলে আসছে, যেহেতু এটা অনেক দিন এভাবে ছিল। আমি শুধু পানি অ্যাড করে গেছি। যাই হোক, এখন আমি অ্যাড করবো এখানে এই যে আপনার হাড়ের গুঁড়া, এটাকে আমি রাখছিলাম। এই যে এখন বন্ধুরা, হাড়ের গুঁড়া সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিছি। তো আজকে আর আমি এটাকে করব না, এক্সট্রা করে রাখবো না, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। একটু ঘন হয়ে আসছে, এটা হাত দিয়ে নেড়ে নেড়ে কিছুটা এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এবং সেই সাথে এটার সাথে আমি অ্যাড করব চা পাতার যেটা রেখেছিলাম ভেজানো পানিটা, এটা আমি অ্যাড করে দেব। তো আজকে আমি মোটামুটি সবগুলা ভিটামিন একসাথে দিয়ে পুরোটাকে একদম ফিনিশ করে ফেলবো। দেখেন বন্ধুরা, আমার কিন্তু পাত্রটা প্রায় ভরে গেছে। দেখেন, এই দেখেন পাত্রটা আমার ভরে গেছে একদম। যতগুলো খাবার আমি স্টক করে রাখছিলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য, সবগুলা খাবার আমি দিয়ে দিছি, আর পাত্রটা ভরে গেছে। তো এখন বেসিক্যালি আমি যেটা করব, এই মিক্স খাবারটাকে একটু একটু করে অন্যান্যগুলো বয়ামে ভরে নেব, যাতে করে ওগুলোর সাথে পানি অ্যাড করতে পারি। পানি অ্যাড করে ওগুলোকে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। হ্যাঁ, অর্ধেক দিলাম হচ্ছে যে খাবার, আর অর্ধেক হচ্ছে আপনার পানি। যেহেতু আমার এখানে জায়গা কম, বা আমার এই পাত্রটিতে পানি মেশানোর জায়গা করে, জন্য আমি মূলত এটা করলাম। তো দেখেন, এখন এখানে কিন্তু সবগুলো খাবার হয়ে গেল। এখন এই খাবারের সাথে আমি করে দিব হচ্ছে পানি। দেখেন, আগে ওইটাতে অ্যাড করি পুরোটা। হ্যাঁ, এই যে অ্যাড হয়ে গেল খাবারের সাথে পানি। আবার এটার সাথেও অ্যাড করে দিলাম পানি, এবং আমি এইটার সাথেও অ্যাড করে দিলাম সামান্য কিছু পানি। আমার মোটামুটি এখন যে খাবারটা ছিল, এটা কিছুটা পাতলা হয়ে গেছে, এবং এই খাবারটা পর্যাপ্ত পরিমাণে, মানে আমি মনে করি এই খাবারটা আপনি যদি দেন আপনার গাছে, পরবর্তীতে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজনই পড়বে না। আমার হাতে দেখতে পাচ্ছেন ডিমের খোসার হচ্ছে যে গুঁড়াটা আমি করছিলাম, এটা আস্তে আস্তে পচে যাবে, এবং সেই সাথে উঠে আসছে চা পাতার গুঁড়া।
তো এগুলো আস্তে আস্তে পচে যাবে, পচে গাছের খাবার হিসেবে গাছকে শক্তি প্রদান করবে। তো এখন আমি এগুলাকে একে একে গাছের সাথে দিয়ে দিব বা ঢেলে দেব। দেখেন বন্ধুরা, আমি আমার মরিচ গাছে কিভাবে এই খাদ্যগুলা ঢেলে দিচ্ছি। এই খাদ্যগুলা কিন্তু গাছে সপ্তাহে একবার অথবা 10 থেকে 15 দিন পরে একবার দিলেও চলবে। আর আপনি যদি মনে করেন যে না, আপনি গাছের জীবনকালে একবার দিবেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। কারণ এইগুলোতে যেই পরিমাণ খাবার রয়েছে, যেই পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, গাছের জন্য প্রয়োজনীয় যা কিছু রয়েছে এই 4টা উপাদানের মধ্যে, আপনি যদি জীবনকালে একবার দেন, আপনার কিন্তু পরবর্তীতে যদি নাও দেন তাতেও কোনো অসুবিধা হবে না। আমি আরেকটা মরিচ গাছ আছে, এটাতেও দিয়ে দিলাম। ভাই আমি নিজে রেজাল্ট পাইতেছি, তো আমি আশা করি যে আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন। দেখেন আমি দিয়ে দিলাম। আর গাছের গোড়া থেকে এই যে একটা কাপড় ছিল, এটা আমি দিয়েছিলাম তো জল পানিটাকে যাতে গাছটাকে ভিজিয়ে রাখা যায় জন্য। আবার আমি দিয়ে দিলাম পানি। দেখেন আমার যেহেতু এখানে জায়গা কম, পানিটা আসলে ধরে রাখতে পারছে না আমার এই পাত্রটা, তো ওই জন্য বেসিক্যালি আমি একটু কৌশল অবলম্বন করে দিচ্ছি যাতে করে আমার এই পাত্রটা পানিটা কিছুটা শুষে গাছের গোড়া পর্যন্ত যায় এবং নিচে ড্রেনেজ দিয়ে বের হয়ে যায়। ওকে, এই তো হয়ে গেল। আর দেখেন এই যে এখানে কিছু গাছের যেই ডিমের খোসা, তারপর হচ্ছে সরিষার খোল আর চা পাতার গুঁড়ার কিছু ছিল অবশিষ্ট, এগুলো কিন্তু বেশি হয়ে, যেটা আমি এই গাছের গোড়ায় দিয়ে দেবো। যেহেতু আমার এই গাছটা একটু পুষ্টির ঘাটতি হয়েছে, এটার গোড়ায় আমি দিয়ে দিলাম। তো চলুন নেক্সট আমরা আরও কয়েকটা গাছের গোড়ায় দিব, সেগুলো দিয়ে নিই।